ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। অর্থ সুখ দেয় না, বা বলা চলে হ্যাঁ জাগতিক সুখ দেয়, অর্থ আনন্দ দিতে পারে না। কারণ অর্থ দিয়ে কেনা আনন্দ ততক্ষণই স্থায়ী যতক্ষণ অর্থটা স্থায়ী, বা সেই কেনা বস্তুটা স্থায়ী। অর্থ ডাইরেক্টলি আনন্দের কারণ হতে পারে না, এটা পাতি ইকোনমিক্স। তোমার পকেটে টাকা থাকলো, তুমি সেই টাকাটাকে কোনো উপযোগিতায় লাগাতে পারলে না, ওই অর্থের কোনো দাম নেই, রাইট? তুমি অর্থ দিয়ে এমন কিছু একটা কিনতে পারো, বা এমন কোনো সার্ভিস নিতে পারো, বা অর্থটাকে মানে ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ইন অর্ডার টু গেইন সাম প্লেজার, ওয়ার্ল্ডলি প্লেজার। অ্যান্ড ওয়েন ইউ আর ডুইং ইট, তুমি যখন কোনো রকম জাগতিক সুখ ভোগ করছো, তখন সেই ভোগটার মেয়াদ ততক্ষণই যতক্ষণ অর্থটা কনজিউমড হচ্ছে। যে মুহূর্তে অর্থের ভ্যালুটা শেষ হয়ে যাচ্ছে, জাগতিক সুখের মাত্রাটা কিন্তু চলে যাচ্ছে। অর্থ সুখ দিতে পারে না, জাগতিক সুখ কেবল দেয়, ইন্দ্রিয় ভোগ করার সুখ মানে সেন্সুয়াল প্লেজার দেয় কেবল, অর্থ অন্যরকম প্লেজার দিতে পারে না। আর এই অর্থর দ্বারা যখন আমরা নিজেদের ডিমান্ডস ফুলফিল করতে শুরু করি, আমাদের ডিজায়ার্স ফুলফিল করতে শুরু করি, এবং যে মুহূর্তে আমাদের এই ভাবটা চলে আসে যে আমরা এই ডিজায়ার ফুলফিল করছি, আমরা অর্থ রোজগার করছি, তখনই একটা ইগো ডেভেলপ করে। আর এই ইগোটাই হচ্ছে অনর্থের মূল। তো হ্যাঁ, অর্থই হচ্ছে অনর্থের কারণ। কারণ মানুষ যখন অর্থ রোজগার করতে শুরু করে, তখন পাতি বাংলায় ভাষায় বলতে গেলে ধরাকে সরাজ্ঞান করে ফেলে। যখন অর্থ রোজগার করতে শুরু করে ফেলে, তখন লঘুগুরু জ্ঞান হারিয়ে যায়, ন্যায় অন্যায় বিচার চলে যায়। কারণ তখন তো ডিনোমিনেশনটা আছে, সেই ডিনোমিনেশনটা, সেই মিডিয়াম অফ এক্সচেঞ্জটাকে ব্যবহার করে সে যা কিছু অ্যাকোয়ার করে নিতে পারছে। যখন ওইটাকে ব্যবহার করে যা কিছু অ্যাকোয়ার করে নিচ্ছে, তখন প্রথম যে জিনিসটা হচ্ছে বিচারটাই চলে যাচ্ছে যে সেটা ঠিক না ভুল, সেটা আমার আদেও প্রয়োজন কিনা, সেটা শ্রেয় না প্রেয়। জীবনের অর্থটা হারিয়ে যাচ্ছে। অর্থ মানে কি? অর্থ মানে মিনিং, তাই না? এবারে তুমি একটা ঘড়ি কিনলে, বা তুমি একটা পারফিউম কিনলে, বা তুমি একটা ওয়ালেট কিনলে, তুমি একটা গাড়ি কিনলে, তুমি যাই কিনলে না কেন, তুমি বলছো এটার মূল্য এত। তাহলে অর্থ আর মূল্য ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু দুটো কি সেম? লিঙ্গুইস্টিক্যালি দেখো, দুটো কি সেম? অর্থ আর মূল্য এই দুটোকে কি কি বলবো, সমার্থক ভাবে ব্যবহার করা যাচ্ছে এক্ষেত্রে? যাচ্ছে না তো। না। তুমি একটা গাড়ি কিনছো 5 লাখ টাকা দিয়ে, 6 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে, গাড়িটার মূল্য 10 লাখ টাকা, গাড়ির অর্থ কি 10 লাখ টাকা? না। কখনো হতে পারে না। 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 এই জন্যই অর্থকে যখন আমরা, এইটাই হচ্ছে ক্যাচ, আমরা যখন অর্থকে মূল্য ছাড়া কোনো জিনিসের সাথে আইডেন্টিফাই করে ফেলবো, তখনই সেই জিনিসটা অনর্থের কারণ হয়ে যায়। আমি যদি বোঝাতে পারি ঠিক মতো, অর্থকে যখন আমরা কেবল মূল্য রূপে জ্ঞান করব তখন একরকম, অর্থকে যদি আমরা সেই মানে সেই কিনে ফেলা জিনিসটার অর্থ হিসেবে ব্যবহার করতে শুরু করবো, সেই কিনে ফেলা জিনিসটাকে যখন অর্থের সাথে ইকুইভ্যালেন্ট করে ফেলবো, তখনই অর্থ অনর্থের কারণ হয়ে যাবে। বা ইন দিস কেস, আমি এত টাকা রোজগার করছি, তার মানে আমার মূল্য কি অত টাকা? না। আমি কি পণ্য বস্তু? আমি মাস গেলে 10,000 টাকা রোজগার করি, কথার কথা, তাহলে আমার ভ্যালিউ কি 10,000 টাকা? না তো। আমি অবজেক্ট নই তো। বোঝাতে পারছি? এইখানেই হচ্ছে অর্থের আর অনর্থের খেলা। যখন আমরা নিজেদেরকে সেই 10,000-এর সামগ্রী হিসেবে মনে করে ফেলবো, তখনই অনর্থের কারণ হয়ে যাবে। যখন আমরা নিজেকে সেই 10,000-এর মালিক বলে মনে করে ফেলবো, তখনই অনর্থের কারণ।